আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টার উপর বলতে চাইছি সেই জিনিসটা যে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক অধিকার আছে, রাজনৈতিক সচেতনতা আছে বলেই আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। অতএব রাজনীতি আমাদের করতেই হবে, রাজনীতির ধ্যান ধারণা রাখতেই হবে। সেই রাজনৈতিক যে অধিকার, যে অধিকারের যে আইনটা তৈরি হয়, সেই অধিকারের প্রথম পাঠ যে নাগরিকত্ব, ভোটাধিকার, সেই ভোটাধিকার আজ আপনার আমাদের ভারতবর্ষের একটা বিশাল সংখ্যক মানুষের আজ সংকটময় অবস্থায় দাঁড়িয়েছে। আজকে এনআরসি বন্ধ হয়েছে, কিন্তু এনআরসির বিকল্প ঘুরিয়ে এসআইআর শুরু হয়েছে। আজকে প্রথমে যে খসড়া ভোটার তালিকা তৈরি হলো, সেখানে আপনার নাম ছিল, আমার নাম ছিল, আপনার বাবার নাম ছিল, আমার ছেলের ছিল, আপনার ছেলের ছিল। আজকে এআই দিয়ে, মানুষকে দিয়ে না, একটা যন্ত্র দানবকে দিয়ে যেভাবে প্রতিটা বুথে বুথে কোথাও 500, কোথাও 700 যেভাবে সন্দেহজনক তালিকায় তুলে দেওয়া হয়েছে এবং তথ্য চাওয়া হচ্ছে, যেটা যে সব তথ্য দেওয়া কার্যত অসম্ভব, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অসম্ভব। হয়তো আমি দিয়ে দিব আমার ইউনিভার্সিটির সার্টিফিকেট, আমার ছেলে দিয়ে দিবে, কিন্তু আমার ভাইটা দিতে পারবে না, আমার প্রতিবেশীটা দিতে পারবে না। আপনার নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেই জায়গাতে শুধু বিজেপির দিকে আঙুল তুলবেন না। রাজ্যের শাসক দলও কম দায়ী নয়, কংগ্রেসও কম দায়ী নয়, সিপিএমও কম দায়ী নয়। তারা কিন্তু কেউ গণ আন্দোলন গড়ে তুলছে না। আজকে আপনার আমার ভারতবর্ষের নাগরিকত্ব বজায় রাখতে হলে আমাদের কিন্তু সকলে একযোগে সচেতন হতে হবে এবং আমাদের নাগরিকত্ব করা যাবে না এবং অবিলম্বে এসআইআর এর শুনানি বন্ধ করা হোক, এই দাবি কিন্তু আমাদের তুলতেই হবে। আপনাদের কাছে এটা সবচেয়ে বড় আবেদন। আরো একটা যেটা বলছি, আমাদের মোহন ভগবতের কথা ধরেই বলছি যে আরএসএস যেটা ভারতবর্ষে মুসলিমদের অধিকার, সংখ্যালঘু ধর্মীয় খ্রিস্টানদের অধিকার, মহিলাদের অধিকার, আদিবাসীদের অধিকার, দলিত হিন্দুদের অধিকার কেড়ে নিতে চায়, সে তার মতবাদ কিন্তু সে খুব গর্বের সঙ্গে মোহন ভগবত ঘোষণা করেছে। আমাদের রাজনৈতিক আদর্শ, আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা সমস্ত দলের মধ্যেই আমরা হারিয়ে দিতে পেরেছি। সেই আজকে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল আরএসএস এর ভাবাদর্শে চলে, আমাদের কিন্তু ভাবতে হবে। আমাদের খুব ভালো লাগছিল আমার পূর্ববর্তী বক্তা নাজমুল হক সাহেবকে বললেন, খুব সুন্দরভাবে বললেন যে শুধু ইমাম ভাতা নয়, ইমামদের অধিকার সুনিশ্চিত করো, তার বাসস্থানে সুনিশ্চিত করো, তার সন্তানদের লেখাপড়ার অধিকারকে সুনিশ্চিত করো, একই সঙ্গে তার সমাজের সমস্ত কিছু যে আরো সব যারা মানুষ আছে তাদের অধিকারটা সুনিশ্চিত করো। আমি যেটুকু বলবো যে আর ভণ্ডামির আশ্রয় নেবেন না। রোজার মাসে পেট পুড়ে খেয়ে আপনার রোজার অংশগ্রহণ করে যে ভণ্ডামি করা হয়, সেই ভণ্ডামিটা দূরে রাখুন। সামনে রমজান আসছে, সেই রমজানকে কেন্দ্র করে, রোজা ইফতারকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক দল, সে মুখ্যমন্ত্রী হোক বা অন্য কোনো দল হোক, আপনি বলেন ইফতার রোজদারের জন্য সেই ইফতারটাকে কিন্তু ব্যঙ্গ করা হচ্ছে। আপনারা এই ছোট ছোট বিষয়গুলোকে আপনারা একটু নিজে ভালোভাবে বিশ্লেষণ করুন। আপনারা অধিকার দাবি করুন, চাকরির অধিকার দাবি করুন, আপনার গ্রামের স্কুলটা যাতে সেখানে লেখাপড়া হয়, সেই স্কুলটাকে যেন শিক্ষক নিয়োগ হয়, সেই দাবি তুলুন। আপনার দাবি তুলুন মাদ্রাসাগুলো শিক্ষক শূন্য হয়ে গেছে, সেই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হয়। যে মাদ্রাসাগুলোতে একমাত্র মুসলিমদের নিয়োগ হতো, সেখানেও কিন্তু সংকুচিত হয়ে গেছে। আপনারা এই সব দাবি তুলুন। এইটুকু বলেই আপনাদের কাছে আমি সশস্ত্র সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।